নমস্কার, আমি ডাক্তার বি মিশ্র, কনসালটেন্ট হোমিওপ্যাথিক জেনারেল ফিজিশিয়ান। হেলদি লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, অবশ্যই ভালো থাকবেন। আজকে যে বিষয় নিয়ে আমি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে একটু কমন প্রবলেম, রক্তাল্পতা বা রক্তশূন্যতা, যাকে ডাক্তারি পরিভাষায় মেডিকেল টার্মে বলা হয় অ্যানিমিয়া। তো আজকে যে বিষয় নিয়ে আমি ডিসকাশন করব, অ্যানিমিয়া কি কি কারণে হয়ে থাকে এবং অ্যানিমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায় এবং বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে কিভাবে প্রতিকার সম্ভব সে বিষয়ে আমি ডিসকাশন করব। আসুন আলোচনা করা যাক। প্রথমে রক্ত কী না, রক্ত হলো ঈষৎ ক্ষারধর্মী লাল বর্ণের তরল যোগকলা। রক্ত আবিষ্কার করেন বিজ্ঞানী ল্যান্ডস্টিনার। রক্তকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত আরবিসি বা রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা; ডব্লিউবিসি হোয়াইট ব্লাড কর্পাসল বা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা বা প্লেটলেট। এইবারে কি কি কারণে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয় সেগুলো আমি এক্সপ্লেনেশন করছি। হিমোগ্লোবিন এবং আরবিসির পরিমাণ কমে গেলে ব্লাড লসের কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। তাহলে আমাদের জানা দরকার হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক কতটা থাকা দরকার। ব্লাড টেস্ট করলে সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, পুরুষদের ক্ষেত্রে 13.5, মহিলাদের ক্ষেত্রে 12 এর যদি কম হয় তাহলে কিন্তু অ্যানিমিয়া হয়। আবার যদি 8-এর নিচে 7 নেমে যায় তাহলে কিন্তু খুব সমস্যা, দুশ্চিন্তার ব্যাপার, হসপিটালে ভর্তি করা প্রয়োজন এবং ব্লাড নিতে হবে, এটুকু মনে রাখতে হবে। তাহলে যে যে কারণে হয়ে থাকে অ্যানিমিয়া, তাহলে হিমোগ্লোবিন এবং আরবিসির পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়, এবং আয়রনের ডেফিসিয়েন্সির কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা যায়। ভিটামিন B12 সায়ানোকোবালামিনের ঘাটতির ফলে অ্যানিমিয়া হয়। ভিটামিন B9 ফলিক অ্যাসিড বা ফোলেটের অভাবজনিত সমস্যার কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। অপুষ্টির কারণে অ্যানিমিয়া হয়, এবং দীর্ঘদিন ধরে যারা রোগ শোকে ভোগেন, শরীর থেকে রস, রক্ত, শুক্রকরণ হয়, তার কারণেও অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। এবং শরীরের মধ্যে, পেটের মধ্যে বিশেষ করে এইচ পাইলোরি ইনফেকশনের কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। অপুষ্টির কারণে অ্যানিমিয়া হয়ে থাকে, এবং যারা দীর্ঘদিন যাবৎ খুব চিন্তা, টেনশন, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এনজাইটিতে ভোগেন, সেই কারণেও হয়ে থাকে অ্যানিমিয়া বা রক্তাল্পতা বা রক্তশূন্যতা। আমাদের শরীরে রক্তের ভাণ্ডার বলা হয় কাকে না, বোন মেরোকে। এই অস্থিমজ্জার মধ্যে হিমোগ্লোবিন এবং আরবিসি অর্থাৎ রক্ত তৈরি হয়। যদি বোন মেরু রক্ত তৈরিতে অক্ষম হয় তাহলে কিন্তু অ্যানিমিয়া হয়ে থাকে। এবং পরজীবী ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে অ্যানিমিয়া হয়ে থাকে। অ্যানিমিয়া হলে কি কি লক্ষণ প্রকাশ পায় মানবদেহে, কি কি লক্ষণ পরিলক্ষিত হয়। যদি এরকমভাবে আমরা চোখটাকে টেনে ধরি তাহলে দেখবেন সাদা ভাব দেখা দেবে, হাত পা শরীর ফ্যাকাশে ভাব হয়ে যাবে, অল্প পরিশ্রমে ক্লান্তিবোধ ভাব, হাঁপিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিবে, ভার্টিগো, মাথা ঘোরা ভাব দেখা যায়। এর সাথে লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামান্দ ভাব থাকবে, অত্যধিক দুর্বলতা ভাব দেখা যাবে, টায়ার্ডনেস ভাব এবং বমি বমি ভাব, ভমিটিং এবং নৌসিয়া ভাব দেখা যায়, অত্যন্ত ঘুম ঘুম ভাব, এই ভাবগুলো পরিলক্ষিত হয়। অনেক সময় বসে থাকার ফলে উঠে দাঁড়ালে চোখ অন্ধকার হয়ে যায়, চোখে ঝাপসা দেখা যায়, এই সিমটমগুলো পরিলক্ষিত হয়।
যদি অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা দেয়। তো চিন্তার কোনো কারণ নেই। কি করবেন না, হোমিওপ্যাথিতে মাত্র একটু কম্বিনেশন বলবো মেডিসিন, সেটি হচ্ছে আলফা মাদার টিংচার 30 ml নেবেন, তার সাথে চায়না মাদার টিংচার 30 ml নেবেন এবং অ্যাভিনা মাদার টিংচার 30 ml নেবেন। হয়ে গেল 90 ml। এবার 30 ফোঁটা করে সকাল বিকাল সন্ধ্যা 1 থেকে 1.5 মাস খাবেন, এমটি স্টোমাকে, খালি পেটে বা হাংরি মোমেন্টে, খিদে পেটে খাবেন। এর সাথে একটি ফেরামফস 12x মেডিসিন 6টি করে সকাল বিকাল সন্ধ্যা খাবেন ঈষৎ উষ্ণ গরম জলের সাথে। দেখবেন 1 থেকে 1.5 মাসের মধ্যে রক্তশূন্যতা বা রক্তাল্পতা বা অ্যানিমিয়া থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। যাদের আয়রনের ডেফিসিয়েন্সির কারণে অ্যানিমিয়া হয়ে থাকে, যে খাবারগুলো খাওয়া একান্ত প্রয়োজন, সকালবেলা প্রত্যহ কুলেখাড়ার রস খাবেন, তার সাথে পেয়ারা, আপেল, বিট এগুলো খেয়ে যাবেন, ডুমুর খাবেন, মাছ মাংস ডিম খাবেন, এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, এগুলো খাবেন, অবশ্যই ভালো থাকবেন, টেনশনের কোনো কারণ নেই। আর যদি আমার উপদেশ ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।